গত বছরের সরকারের বিরুদ্ধে আন্দোলনের পর থেকেই ইরানের নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় পুরো বিশ্ব। এবার সেই আন্দোলনের রেশ কাটার আগেই দেশটিতে আবারও শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। কেবল এই আন্দোলনই নয়, তেহরানের দরজায় কড়া নাড়ছে মার্কিন হামলার হুমকিও। তবে কি ইরানের রাজপথ আবারও সেই রক্তক্ষয়ী গণবিক্ষোভের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছে? ইরানের রাজপথ আবারও প্রকম্পিত। গত ডিসেম্বর-জানুয়ারির রক্তক্ষয়ী সংঘাত ও কঠোর দমনপীড়নের রেশ কাটতে না কাটতেই দেশটিতে শুরু হয়েছে বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তথ্য অনুযায়ী শনিবার তেহরান সহ ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছেন, যা গত মাসে প্রাণঘাতী বিক্ষোভে স্বৈরাচারীর মৃত্যু চাই সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনকে উদ্দেশ্য করে দেওয়া এই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাস এক পর্যায়ে। বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের খবরও পাওয়া গেছে। বিক্ষোভের এই ঢেউ শুধু শরীফ ইউনিভার্সিটিতে সীমাবদ্ধ ছিল না। শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় অবস্থান ধর্মঘট পালিত হয়েছে এবং আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদেও শিক্ষার্থীরা নিজেদের অধিকারের দাবিতে রাজপথে নেমে আসেন, মূলত জানুয়ারির গণবিক্ষোভে নিহত সহস্র সহস্র মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই নতুন সমাবেশের ডাক দেওয়া হয়। এই অভ্যন্তরীণ অস্থিরতা এমন এক সময়ে থমকে উঠেছে যখন ইরানের আকাশে যুদ্ধের ঘনঘটা দেখা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই অগ্রসর হচ্ছে। যদিও গত মঙ্গলবার সুইজারল্যান্ডে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা কিছুটা অগ্রগতির খবর পাওয়া গেছে, তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সে আশার উপর কিছুটা জল ঢেলে দিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন সম্ভবত 10 দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে ইরানের সঙ্গে কোনো সমঝোতা হবে নাকি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী গত মাসের বিক্ষোভে 30,000 এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর।